আজকে আমরা এখানে সকলে উপনীত হয়েছি। আমরা এখানে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড এর পক্ষ থেকে হাউজিং সোসাইটির পক্ষ থেকে আমরা এখানে উপনীত হয়েছি সকলে মিলে, যে আমরা এখানে আজকে অফিস উদ্বোধন করার জন্য আজকে রয়েছেন। আজকে সম্মানিত সভাপতি রয়েছেন আমাদের পাশে, আজকে অনুষ্ঠানে সমর্থ করছেন আমাদের অর্থ সম্পাদক ইনুস মামা, ইনুস আলী। উনি পাশে রয়েছে সাধারণ সম্পাদক আজহার ভাই রয়েছেন, আমার পাশে মাহমুদ আপা রয়েছেন, আরবিন আপা রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, মহিনুর আপা রয়েছেন, সকলেই আমার সাথে রয়েছে। আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যেটা আপনারা দেখেছেন যে আমরা করোনার থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন যাবৎ প্রতিটা বিপদে প্রতিটা সমস্যায় আমরা আজকের এই অনুষ্ঠানে আজকে বক্তব্যের প্রথম শুরুতেই আমরা মাইনাস স্কুলের যে বিমান বিধ্বস্ত ঘটনা ঘটেছে, এখানে অনেক শিশু নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তাদের স্মরণে আমরা 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা করি। ধন্যবাদ। আজকে এই দেশের যে বৃহত্তম একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সকলেই জানি। আপনারা সকলে জানেন যে দেশের একটা বৃহত্তম ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আসলে বলার মতন না। এটা আপনারা দেখছেন যে এখনও দেশে তার মধ্যে আমাদের পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা একটা অনুষ্ঠান ছিল, যেটাই আমরা অনুষ্ঠানটা সংযুক্ত করে আমাদের কার্যনির্বাহী কমিটির লোকজন নিয়েই আমরা এখন বসেছি। আসলে আমরা যেটা চাই, আমরা সামনের অগ্রগতিতে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড চাই যে প্রতিটি জনগণের কাছে যারা ভূমিহীন, দরিদ্র, অর্থদরিদ্র রয়েছে, তাদের জন্য এক টুকরা জায়গা থাকে, যেটা তাদের থাকার জায়গাটুকু থাকে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে যারা অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের যে মৌলিক 4টি অধিকার রয়েছে, এই অধিকারগুলো আমরা জন্য আজকের এই কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে বলবো যে আমাদের ভূমিহীনদের যে জায়গাগুলো আমরা পাই, সাধারণ অনেক বড় লোক যারা অর্থবিত্ত রয়েছে, তারা কিন্তু জায়গা দখল করে তারা কিন্তু তাদের মতন করে তারা চলছে। সেখানে কিন্তু অনেক রাঘব বলরা রয়েছে, যাদের অনেক অর্থবিত্ত রয়েছে, তারা কিন্তু অনেক জায়গা দখল করে রয়েছে। আমি আশা করি যে এখানে প্রভাবশালীরা সেই সব জায়গাগুলো খাচ্ছে, অথচ বাংলাদেশেও অসংখ্য খেটে খাওয়া মানুষ, যাদের জায়গা জমি নাই, যারা ঢাকা শহরে মানবতার জীবনযাপন করে, রাস্তায় ফুটপাতে হকারি করে, অনেক দরিদ্র মানুষ ঢাকা শহর রয়েছে, যাদের বসবাস করার মতো জায়গা নাই, ঘর ভাড়া দিয়ে থাকার মতো জায়গা নাই, ফুটপাতে থাকে। আমরা তাদের পূর্ণ গঠনের জন্য আজকে এই ব্যবস্থা, আজকের বিষয়ে কথা বলছি। এখন আপনার সঙ্গে কথা বলবেন আমাদের আজহার ভাই, এগুলি একটু কথা বলবেন। ধন্যবাদ। আপনার সকলে আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের এখানে একটি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে। তো এখানে হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আনন্দজিৎ কামাল ভাই, এবং এই অন্য ভূমিহীন সংগঠনের সভাপতি, এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইনুস মামা, তিনি সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে আছে মাহমুদ আছে, আমাদের মাঝে আছে শারমিন আপা, আমাদের মাঝে আছে তহিদুল আপা, আমাদের মাঝে উপস্থিত আছে কালুল মামা, আর কাশিপুর থেকে আমাদের মাঝে আছে ইমরান ভাই রাবেয়ানটি। তো আসলে মূলত আমরা এখানে এসেছি একটি অফিসের নামে উদ্বোধন করার জন্য, যেটার নাম হলো বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড। আমাদের এই অফিসটি আগেও ছিল, বর্তমানেও আছে। এটা হলো পূর্ব রামপুরা বউবাজার, যেটা আমরা ধারাবাহিকতাভাবে চালু করে আসছি বা কার্যক্রম সেখানে চালু আছে। তো আমরা দেখলাম আমাদের এখানে একটি অফিসের অতি জরুরি, কারণ আমাদের এই মিরপুর, আশুলিয়া, সাভার, গাজীপুর, কল্যাণপুর থেকে শুরু করে আমাদের এখানে যে অফিসটা আমরা আজকে নতুন করে উদ্বোধন করলাম, এই উদ্বোধনের ধারাবাহিকতা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আপনাদেরকে সবার সহযোগিতা কামনা পেয়ে আমরা বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আবার জানাচ্ছি। তো যাই হোক, আমরা কথা বেশি দীর্ঘায়িত করব না। মাইলস্টোন স্কুলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে বিমান দুর্ঘটনায়,
যে ছাত্র যে ছাত্রী শিশু কিশোর মারা গেছে তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমরা দেখা গেছে আমাদের প্রধান অতিথি বক্তব্যে উনি বলেছেন যে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করবো, আমরা পালন করেছি। তো আমরা আমাদের গ্রাহকদের যারা ভূমিহীন জনহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে শুধু ভূমিহীন বন্দোবস্ত পাওয়ার জন্য যারা আমাদের এই প্রকল্পের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমরা বিগত 8টি বছর আমরা কঠিন পরিশ্রমের দ্বারাই কিন্তু আমরা টিকে রয়েছি। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের অসংখ্যভাবে আমাদের ফাইলিংয়ের কাজ কিন্তু ধারাবাহিকতাভাবে আমরা বজায় রেখেছিলাম, যার কারণে বিগত সরকারের আমলেও যখন করোনা হয়েছিল 2020 সালে তখনও কিন্তু আমাদের এই কাজটি বিলম্বিত হওয়ার পরেও কিন্তু আমরা পুনরায় আবার আরম্ভ করেছিলাম। তো তারই ধারাবাহিকতা 2023 সালের কিন্তু আমাদের এই প্রকল্পের উপরে কিন্তু একটি চিঠি হয়েছিল। প্রথম চিঠিটা হয়েছিল 2020 সালে, যে চিঠিটা করেছিল গাজীপুরের এডিসি রেভিনিউ অফিসার, উনি ভূমি মন্ত্রণালয় প্রেরণ যখন ভূমিমন্ত্রী ভূমি সচিব হয় উপসচিব তখন কিন্তু আমাদের এই চিঠিটা হয়েছিল। লাস্টের চিঠি হয় 2023 সালে, বর্তমানে আরেকটি চিঠি হয়েছে। তো এই ধারাবাহিকতা আমি বলবো যে আমাদের প্রকল্পে যে ধরনের কথা বলে সেই কথাগুলি আসলে একটু ভেবে চিন্তে আসলে বলা উচিত। আমাদের এই কাজ কিন্তু বন্ধ নেই। আমরা 2024 সালে সরকার পতনের মাধ্যমে যখন সরকার চলে গেল বা পতন হলো তার পরপরই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন ছিলাম আমাদের এই কাজ নিয়ে, যে কাজটা নিয়ে আর সম্ভবই না করা। তারপরে বিগত সরকারের পতনের পরে আমরা হাইকোর্টে আমাদের প্রয়োজনের যত কাগজ ছিল সব কিন্তু আমরা দিয়ে রিট করেছিলাম। সেই রিট একাধিক শুনানির পর শুনানিতে সরকার পক্ষ যখন হেরে যায় আমরাই কিন্তু বিজয় হয়েছি, এবং কি আমরা কিন্তু একটি আদেশও পেয়েছি যে প্রত্যেকটি পরিবার এখানে 5% করে জায়গা পাবে। আমি আবার বলি, প্রত্যেকটি সদস্য এখানে 5% জায়গা পাবে। এটা কিন্তু আমার কথা না, এটা হাইকোর্টের কথা। আমাদের ধারাবাহিকতায় 3095টি আমরা লিস্ট দিয়েছিলাম। দেখেন মজার বিষয় হলো এটি, সরকার যদি মনে করতো যে এখানে কোনো সদস্যকেই জায়গা দেওয়া সম্ভব না তাহলে কিন্তু সরকার এই ফাইলটি রিজেক্ট করে দিত। আমার প্রশ্ন হলো, সরকার যখন রিজেক্ট করে নাই, সরকার যখন 3095টি বহাল রাখছে তাহলে আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমাদের নিজেদের ভিতরে, আমাদের সমস্যা হলো আমাদের একতা তার ভিতরে, আমাদের সমস্যা হলো আমরা নিজেরা হয়তো আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, নিজেকেই বুঝতে পারি না। আজকে আমি এই যে কাজটি করতেছি এটা তো আমার জন্য আসলে করতেছি না, আমি করতেছি এই 3095টি সদস্যর জন্য, এবং আরও যত সদস্য এই বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের মাধ্যমে আসবে তারা কতজন লোকেরকে আমরা আসলে গৃহ দিতে পারলাম, জমি দিতে পারলাম, এটা একটা লিপিবদ্ধ থাকবে। আমাদের এই সংগঠনটি কিন্তু জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করা, অতএব এখানে এই সংগঠনের মাধ্যমে কেউ প্রতারিত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি দেখেছেন আমাদের বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিনাল 19, 25, 33, অনেকেই অনেক কথা বলেন। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে কথা বলবেন, কথাগুলো বলার মাঝেও কিছু মাধুর্যতা থাকতে হবে। আমি সবাইকে এখানে যারা আছেন তাদেরকে উপস্থিতি করে বলতেছি, আমি আর কোনো সময় নিব না। তো আমাদের সময় শেষ, আমরা একটি অফিস উদ্বোধন করলাম। আমাদের এখন বক্তব্য দিবে আমাদের সভাপতি সাহেব আলী মামা, অর্থ সম্পদের বাংলাদেশ গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমি আশা করি বাংলাদেশ ভূমিহীন পরিবারের সকলে ভালো আছেন, আমি আমাদের মন্ত্রী উপস্থিত আছেন বাংলাদেশ ভূমিহীন পরিবারের অভিভাবক হিসাবে জনাব আরহানুর কামাল ও আজহার আলী সাহেব, যাদের অক্লান্ত পরিশ্রমের কথা না বললেও নয়, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকে বাংলাদেশ ভূমিহীন সকলটি পিল করে এত দূর আগে আসছে। আমি তাদেরকে ধন্যবাদ দিই, এবং বাকি যতটুকু কাজ তো বারবারই আগাই গেছে, আর যতটুকু বাকি আছে তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি ওগুলা কাজ সমাধান করে যার যার পাওনা দিয়ে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো। আমি এই বলে আমার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ